হ্যালো, ওয়েলকাম মাই গৌরী লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সবাই স্বাগত। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা ভালো আছো। আবার চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে। তো বন্ধুরা, আজকে সকাল স্কুল আছে আমার ছেলে, তাই জন্য যাচ্ছি। দেখো, সকাল সকাল ওকে স্কুলে ছাড়তে যাচ্ছি। আর প্রকৃতির আবহাওয়াটা দেখো কি সুন্দর, মেঘ হয়েছে, সনসন হাওয়া চলছে, এদিকে শুনশান রাস্তা, ঠান্ডা মেজাজ, একদম ওয়েদারও খুব সুন্দর, খুব ভালো লাগছে গ্রামের পরিবেশ সকাল সকাল উঠে। দেখো তোমরা, আর এদিকে দেখো আষাঢ় মাস না পড়তে পড়তে মাঠ ভরে জল হয়ে গেছে, ছিটছিটে জল। এখন পেরোবো এই মাঠ থেকে এদিকে নামবো, একদম ওপাড়ায় গিয়ে উঠবো। চলো, তারপরে আমার কিছু ভিডিও আছে যেগুলো আমি শর্ট ভিডিও থেকে নিয়ে লং ভিডিওতে ছেড়েছি, তোমরা একটু দেখলে আশা করি তোমাদের ভালো লাগবে। আর অভিনয়টা কেমন হয়েছে জানিও। তো চলো এবার। বাবা, যত যাই রাস্তা শেষই হয় না। দেখো ফাঁকা রাস্তা চলে গেছে ভিতর দিয়ে, মাটির মেঠো গাঁয়ের রাস্তা, মানে গ্রামের রাস্তা। চলো এবার দেখা যাচ্ছে হাসিতে। আমার একই সর্বনাশ হলো। বড় ছেলের বিয়েতে একটা কানা করিও পেলাম না। মেজর ছেলে তো লাভ ম্যারেজ করলো। আর ছোট ছেলের বিয়েতে কত আশা করেছিলাম 10,000 টাকা নগদ নেব। তুমি দাদাকে কিছু বলবে না? কি বলা যায় বলো তো? আমি হলে তো এমন স্বামীর গালে ঠাস ঠাস করে দুটো চড় বসিয়ে দিতাম। আমারও ইচ্ছে করছে কষ্ট করে যে ওই ছবিটা তুলেছে তার গালে ঠাস ঠাস করে একটা চড় মেরে আসি। কি বললে? আমার স্বামীকে তুমি চড় মারবে? শুধু তোমার স্বামীকে নয়, তুমি এই ছবিটা দেখাতে এসেছো বলে তোমাকেও গোটা কয়েক চড় মারা উচিত। এখন বুঝতে পারছি স্বামীর উপর বিশ্বাস। তুমি দাদাকে কিছু বলবে না? কি বলা যায় বলো তো? আমি হলে তো এমন স্বামীর গালে ঠাস ঠাস করে দুটো চড় বসিয়ে দিতাম। আমারও ইচ্ছে করছে কষ্ট করে যে ওই ছবিটা তুলেছে তার গালে ঠাস ঠাস করে একটা চড় মেরে আসি। কি বললে? আমার স্বামীকে তুমি চড় মারবে? শুধু তোমার স্বামীকে নয়, তুমি এই ছবিটা দেখাতে এসেছো বলে তোমাকেও গোটা কয়েক চড় মারা উচিত। এখন বুঝতে পারছি স্বামীর উপর বিশ্বাস রাখতে পারো না বলেই এইভাবে তোমাকে স্বামী বদল করতে হচ্ছে। এবার পারো তো চরিত্র। তুমি দাদাকে কিছু বলবে না? কি বলা যায় বলো তো? আমি হলে তো এমন স্বামীর গালে ঠাস ঠাস করে দুটো চড় বসিয়ে দিতাম। আমারও ইচ্ছে করছে কষ্ট করে যে ওই ছবিটা তুলেছে তার গালে ঠাস ঠাস করে একটা চড় মেরে আসি। কি বললে? আমার স্বামীকে তুমি চড় মারবে? শুধু তোমার স্বামীকে নয়, তুমি এই ছবিটা দেখাতে এসেছো বলে তোমাকেও গোটা কয়েক চড় মারা উচিত। এখন বুঝতে পারছি স্বামীর উপর বিশ্বাস রাখতে পারো না বলেই এইভাবে তোমাকে স্বামী বদল করতে হচ্ছে। এবার পারো তো চরিত্রটা বদল করো, তাহলে ভবিষ্যতে স্বামী বদল করতে হবে না। আপনার টিপটা তো ঠিক জায়গায় বসেনি। কি করব, চোখে দেখতে পাই না তো। আপনি একটু ঠিক করে দিন। কি হলো? এটা পড়বো কেন? আগেই তো বলেছি আমার যা আছে আমি তাই পড়বো। বাবলু নিজের হাতে করে তোর জন্য শাড়িটা নিয়ে এলো বলে ওটা আনার সঙ্গে সঙ্গে আমার পরে যেতে হবে। শাড়িটা না নিয়ে এসে যদি বাগবাজারে রসগোল্লা নিয়ে আসতো তাহলে ওই হাড়িখানা ওনার সামনে ধরে গপাগপ খেতে হতো, তাই তো? ঠিক আছে, তুই যা ভালো বুঝিস তাই করিস। তুই তো কোনোদিনও আমাদের কথা শুনিস না, নিজের মন চাচায় তাই করিস। আমি যাই, এতক্ষণে বোধহয় তোর দাদা বৌদিরাও ঘরে ঢুকেছে। এই মেয়ে, এখানে বসেছো কেন? এটা কি বসার জায়গা? এটা বসার জায়গা নয়, এখানে যে গদি পাতা আছে এটা তোমার বসার জায়গা নয়, ওঠো এখান থেকে। ও, তাহলে তাহলে কার বসার জায়গা? এ বাড়ির লোকেদের। বাবা, কিছু বলবে বড় বউ? আজ আপনার ছেলে দুটো ইলিশ মাছের মাথা এনেছিল, তাই দিয়ে একটু কচুর শাক করেছি। আপনার জন্য বাড়িতে কিছুটা তুলে এনেছি, খেয়ে নিন। এভাবে আবার আনলে কেন? ভাতের সঙ্গে খেতাম। তখন তো সবার মধ্যে আপনাকে বেশি দিতে পারি না, অথচ আমি জানি আপনি কচু শাক খেতে কত ভালোবাসেন। আপনি বলেছিলেন না আপনার ছেলেকে ছেড়ে গ্রামে চলে গেলে আমি যত টাকা চাইবো আপনি তাই দেবেন। আমার বাবা খুব শরীর খারাপ, তাই আমি তৈরি হয়ে বেরিয়েছি।
আপনি যদি টাকাটা দিয়ে দেন তাহলে আমি এক্ষুনি কলকাতা ছেড়ে গ্রামে চলে যাব। এবারে বুঝতে পারছো, আমার ছেলে তোমাকে চিনতে ভুল করলেও আমি করিনি। কত টাকা চাই তোমার? 1.5 লক্ষ টাকা। কত টাকা পেলে তুমি আমার ছেলেকে ছেড়ে গ্রামে চলে যাবে? আপনার ছেলের সঙ্গে তো তেমন ভাবে মিশলামই না। আগে ভালো করে মিশে খবর নিই আপনার ব্যাংকে কেমন টাকা পয়সা আছে, তারপর নয় আপনাকে কি বলবো। টাকা পয়সার ব্যাপারটা সবার সামনে না বলাই ভালো। এমন সুযোগ তো জীবনে নাও আসতে পারে। তাই একটু ভেবে দেখতে হবে কত টাকা পেলে আমার জীবনের সব অভাব মিটে যাবে। এই আমার অফিসের ঠিকানা। তো বড় সাহস তোমার! যেই একটু চোখের আড়াল হয়েছি অমনি চুরি করে ভাইকে মিষ্টি গেলানো হচ্ছে। মা, কতদিন বাদে ভাইটা এসেছে, তাকে সামান্য একটু মিষ্টি। চুপ করো! তো বড় সাহস তোমার! যেই একটু চোখের আড়াল হয়েছি অমনি চুরি করে ভাইকে মিষ্টি গেলানো হচ্ছে। মা, কতদিন বাদে ভাইটা এসেছে, তাকে সামান্য একটু মিষ্টি। চুপ করো! দেখ তো ওর গলার হারটা সোনার না ইমিটেশন? এটা আমার মায়ের গয়না। মা মারা যাবার সময় মামার হাতে দিয়ে গিয়েছিলেন। এই সুটকেসে আরো আছে। দেখি দেখি দেখি, সরো 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 না, বাপের বাড়ি থেকে কি আনলে দেখি। তো বন্ধুরা এই পর্যন্ত। এই দেখো আজকে সকাল 4টের সময় উঠেছি, চারিদিকে অন্ধকার, চারদিক রাস্তা ফাঁকা, একা চলছি, সাথে আছে আমার ছেলে। আমরা কোথায় যাচ্ছি বলো তো গাইস, গেস্ট করো। এই সকাল হয়ে গেল, এখন এসছি নামখানা ব্রিজের উপরে। দেখো ফাঁকা রাস্তা, কেউ নেই, খালি আমিই আছি। কোথায় যাচ্ছি তোমরা ধীরে ধীরে সব দেখতে পাবে, চলো দেখাচ্ছি। এই যাচ্ছি, এখন বাসে উঠে গেলাম। এটা হচ্ছে ডায়মন্ড হারবার রোড আর ডায়মন্ডের নদী। সান 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 যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, চলো। এবার চলে এলাম নদী শেষ। এই দেখো ঘাসে, তারপরে এই আসলাম। থেকে লোক এসে লাইন দিয়ে বসে আছে। আমি যখন এখানে পৌঁছালাম তখন বাজে 7টা। আমার আগে দেখো সব এসে মাঠ ভর্তি হয়ে গেছে, পুরো লাইন। আমি বলছি চান্স পাবো কি পাবো না, আমি বাসা করে এসছি এত দূর থেকে। এসছি যেমন আমরা এবার বলছি সকাল সকাল চলে এসছে এখানে অডিশন থেকে। বিভিন্ন গ্রাম থেকে এসছে, সব লোক এসছে, 2-3 থেকে এসে যাচ্ছে। এখানে সবার ইচ্ছা আছে খেলবে, খেলার জন্য দেখাশোনা নিচ্ছে। তো অডিশন হয়ে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে আবার রওনা হচ্ছি বাড়ির পথে। চলো, এটা রিটার্ন আসছি সেই ডায়মন্ডের নদী। কত সুন্দর দৃশ্য, সকালের দৃশ্য এটা। মেঘলা মেঘলা ওয়েদার আছে তো সেই জন্য ভিডিওটা পরিষ্কার আসেনি। শেষ, রাস্তা শেষ। এই ডায়মন্ড হারবার। তো বন্ধুরা এই পর্যন্ত। এই আসা হয়ে গেল। এবার খুব খিদে পেয়েছে, সঙ্গে পেয়েছে আমার ছেলের হিসু। এবার ও বলছে ও আর পারছে না, ওকে নিয়ে গেলাম কাপদ্বীপে। নামলাম, নেমে এখানে বাথরুমে গেলাম। এখানকার বাথরুমগুলো কি সুন্দর, অসাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন শৌচালয়টা, মন শান্তি হয়ে যাবে। আমরা থাকি কুঁড়ে ঘরে, আর এখানে দেখো এত সুন্দর প্রাসাদের মতন একদম বাথরুম। তো শেষ, টাটা বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।